বুঝছেন আমি একটু ক্লিয়ার করি, আবার ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে এখানে সিনেপ্লেক্সেরও দোষ নাই। আমরা মানে সর্বোচ্চ আগে সময় চেষ্টা করেছি। আমরা ঈদের আগের দিনে আমরা ডিসিপিটা নিয়ে এসেছি। সো যেহেতু কলকাতা থেকে, আর আপনারা জানেন যে আমরা প্রিন্স এই সিনেমাটা শুটিং করতে গিয়ে আমরা কিছু ডিফিকাল্টির মধ্যে পড়েছি। বিশেষ করে আমাদের যেহেতু একটা বড় একটা পার্ট ছিল ইন্ডিয়াতে শুটিং, সো দেশের যে পরিস্থিতি ছিল তখন আমরা পারমিশনগত কারণে আমরা একটু ডিলে হয়েছিল। যখন ওই যে হাদি হত্যার যেই ইস্যুটা ছিল তখন আমাদের শ্যুটটা একটু পিছিয়ে গিয়েছিল, যেটার ফল হিসাবে আমরা আসলে শেষ মুহূর্তে আমাদের একটু চাপ নিতে হয়েছে। তারপরেও আমরা মোটামুটি শুরুর 2 দিন আগেই আমরা টোটাল জিনিসটাকে শেষ করেছি। কিন্তু ডিসিপিটা নিয়ে আমরা দুটো ডিসিপি ফাইনাল করে নিয়ে আসতে পেরেছি। ওই দুটো ডিসিপির মধ্যে একটা হচ্ছে আমরা ব্লকবাস্টারে দিয়েছি, একটা আমরা এখানে দিয়েছি। সো ব্লকবাস্টারে যে ডিসিপিটা দিয়েছি ওই ডিসিপিটার সাথে সাথে ওকে হয়ে গেছে এবং ওরা ঈদের দিন থেকে শো চালিয়েছে। সামহাউ এই ডিসিপিটা ওনাদের এখানে ওয়ার্ক করেনি। সো এখানে আমরা আসলে বলতে পারবো না যে বিষয়টা এক্সাক্ট কি হয়েছে, যেহেতু ওনারা বলেছে এটা ওয়ার্ক করেনি। তো এখানে আমরা আবার ঠিক করে আমরা আবার জমা দিয়েছি, তো সেটাও ওয়ার্ক করেনি। সো টেকনিক্যাল ইস্যু তো আসলে আমাদের বলার সুযোগ নেই, বা ওনাদের দিক থেকে যদি বলা হয় যেটা আমাদের এখানে ওয়ার্ক করছে না, সো আমাদেরকে এটা মেনেই নিতে হবে। আজকে 8টা 10-এর শো দিয়ে শুরু হচ্ছে, কালকে থেকে ফুল ফেজে চলবে। সো আমার এটুকুই আশাবাদ থাকবে যে যারা আসলে এই 2 দিন সিনেমাটা দেখতে পারেননি বা দেখতে চেয়েছেন তারা কালকে থেকে আসবেন, এবং আমরা আশা করব যে দর্শক যখন আসা শুরু করবে তখন আসলে এই কথাগুলো আর থাকবে না। আর সিনেমাটাকে প্রপার মানে এক্সপিরিয়েন্স করার জন্য আমি মনে করি সিনেপ্লেক্স বেস্ট, এটা তো আর আমাদের অস্বীকার করার সুযোগ নেই। সো সিনেমাটাকে যদি সত্যিকারভাবে আসলে সাউন্ড, কালার এবং আদার্স দিকগুলোকে আমাদের এক্সপিরিয়েন্স করতে হয়, সো সিনেপ্লেক্সই বেস্ট প্লেস। তো আমার মনে হয় এখানে দেখার পরে দর্শকদের নানা ধরনের রিয়েকশন থাকবে, সেগুলো আমরা নেওয়ার জন্য প্রস্তুত। আমি যদি ভুল না করি 90s আমাদের দেশে হলিউড ট্যাক্সি ছিল। সুযোগ নাই যে আমি হলিউডের মতো বা আমি বলিউডের মতো একটা সেট ফেলে আমি পুরো সিনেমাটা করতে পারবো। তো আমাদের বাজেট লিমিটেশনস আছে। আমরা ক্লোজ টু লোকেশন মানে 90s এর ঢাকার যেই লুক, আমি মনে করি এখন আমার যে ঢাকা আছে সেই ঢাকাতেও আসলে 90s এর ঢাকার লুকটা নেই। যতটা আমি মানে কলকাতাতে আমি যতটুকু এখনো যে হেরিটেজ বিল্ডিং বা হেরিটেজ এরিয়াগুলো আছে, আমার ঢাকায় কিন্তু এখন আর সেই জায়গা নেই। এবং আমি যদি পুরান ঢাকায় কাজ করতে যাই, আপনারাও জানেন যে সেই পরিবেশটা আসলে এখন নেই। হাতে অনেক সময় থাকতো, আমরা এগুলো সিজি করে অনেক চেঞ্জ করে দিতে পারতাম, সেখানে বাজেটের ইস্যু থাকে। তো আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি যে একটা 90s এর একটা লুক দেওয়ার জন্য। তো সেখানে আমি মনে করবো যে এরকম ছোটখাটো জিনিসগুলো দর্শক অন্তত আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, যে আমাদের বাজেট এবং সময় কিছু লিমিটেশন আছে, সেই জন্য প্রশ্নটা ঠিক আছে। সো আমরা তো মানে দর্শক কেন, দর্শক তার যে কোনো অভিব্যক্তি প্রকাশ করতে পারবে। সো আমরা সেটার জন্য প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। একটা সিনেমা দেখার জন্য হল বাংলা সিনেমার প্রতি কতটা প্রেম থাকা এই বিষয়টা মানে এইটা তো আসলে মানুষের এই সিনেমার প্রতি যে আগ্রহ সেই জায়গাটা হয়, তো সেটা আমাদেরও খারাপ লাগে যে আমরা আসলে তাকে সময় মতো পৌঁছাতে পারিনি। সো আমরা ডেফিনেটলি এই জিনিসগুলো আমরা প্রত্যেকেই শিক্ষা নিব যে আমরা যাতে এই প্রিপারেশনটা অন্তত আগে থেকে নিতে পারি। টিজারে আমাদের একটু হুড়াহুড়ির কারণে কিছু জায়গা আমাদের গ্যাপ ছিল, এবং সেটাকে নিয়ে মানুষ অনেক ধরনের প্রচার করেছে, এবং সেটা থেকে আমরা পরবর্তীতে ইনিশিয়েটিভ নিয়েছি, এবং সেটা আমরা আমাদের ফিল্মে যারা টিজারটা দেখেছে এবং ফিল্মটা দেখেছে আর পার্থক্যটা অবশ্যই বুঝতে পারবে যে আমরা আসলে কতটা চেষ্টা করেছি। আর সিজি আসলে এমন একটা জিনিস, যত সময় দিব তত বেশি পারফেকশন হবে। সো এখানে অজুহাত দেওয়ার কিছু নেই, বাট আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে ইমপ্রুভ করার জন্য, এবং সেটা অনেকেই আমাদেরকে বলেছে যে না, সিনেমাতে আমরা অন্তত ওই জিনিসগুলো পাইনি। প্রবলেম হচ্ছে, আমি আরেকটা জিনিস বলি, আমরা যে জায়গা থেকে আউটপুটটা নিয়েছি সেই জায়গা থেকে অলমোস্ট আমাদের বাকি 3টা সিনেমার আউটপুট হয়েছে। সবগুলো ওখানেই ছিল, আমরা একসাথে মানে করে সবগুলো আউটপুট একই হাউস থেকে বলতে গেলে হয়েছে। সো এখন আমরা যে ডিসিপিটা এনেছি সেটা তো যমুনাতেও চলেছে। সো আসলে টেকনিক্যাল জিনিস এমন এক জিনিস, আপনি আসলে কাউকে দোষারোপ করতে পারবেন না। এটা আসলে হয়ে গেলে বলতে হবে যে আসলে হয়ে গেছে, আমি একজনকে দোষ দিতে পারবো না।